চলো ঝটপট বানিয়ে নিই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানাতে গেলে কি কি লাগবে চলো একটু দেখে নিই। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি কাঠি ঢুকিয়ে, তারপর একটু হলুদ নুন নিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপর কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না যাতে বেশি শক্ত হয়ে যায়। আর নিয়ে নেবো একটু পেঁয়াজ বা পিউরি, টমেটো পিউরি, আর একটু কাঁচা লঙ্কা, নারকোলের পেস্ট, আর একটু পোস্ত বাটা, আর এটা হচ্ছে নারকোলের দুধ। চলো দেখে নিই। কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তারপর পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাক। তারপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একটুখানি বেশ ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর নারকেলের ওই পেস্টটা দিয়ে দিয়েছি, লঙ্কা নারকেল, সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এবার পুরো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া যাক। ঝালটা কিন্তু নিজের স্বাদ মতন দেবেন। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো তারপরে নারকেলের দুধটা তার উপর দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে হয়ে গেলে তারপর তার মধ্যে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। ব্যাস রেডি চিংড়ি মাছের মালাইকারি। অবশ্যই রেসিপিটা বানিয়ে জানিও কেমন লাগলো।